বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে দুইতলা ছোট্ট একটি বাড়ি দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে আমার আপনার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাড়ি। এই বাড়িটার সংরক্ষণ করা হয়েছে, তার এখানে পাঁচিল দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা কিন্তু আদি বাড়িটা না, বাড়িটা আছে এর ভিতরে। সৌদি সরকার এখানে যাওয়ার অনুমতি কিছু মানুষের দেয়, কিছু মানুষের দেয় না। আমরা এখন রাত্রে আসছি, যার কারণে যেতে পারতেছি না। আর ওখানে যেতে গেলে ইকামার প্রয়োজন হয়। যারা ট্যুরিস্ট ভিসায় আসে, যারা ওমরার ভিসায় আসে, তাদের পাসপোর্ট এবং সব কিছু জমা রেখে বৈধ কিনা এটা দেখে তারপরে তার ভিতরে প্রবেশের পারমিশনটা দেয়। যেহেতু আমরা এদেশে অবৈধ আছি বা আমাদের ইকামা নেই, পাসপোর্ট নেই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে নেই। নসিব এটা করছে, আল্লাহর ঘরটাকে দেখার সুযোগ করে দিচ্ছে। নবীর রওজাটায় যেতে পারছি, নবীর বাড়িটা দেখতে পারছি, বাইরেতে দেখতে পারছি, জাস্ট ভিতরে যেতে পারি নাই। যাক, মনের অনেকগুলো কষ্ট দূর হইলেও নবীর বাড়িটাও এখান থেকে দেখতে পারছি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও আল্লাহর ঘর নবীর রওজা শরীফ যেন দেখার সুতৌফিক আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, আপনারা যেন আসতে পারেন। এই যে আমার গায়ে সাদা 2 টুকরা কাপড় দেখতেছেন, এই 2 টুকরা কাপড় আমি আপনি একদিন পৃথিবী ছেড়ে যখন চলে যাব, এই 2 থেকে 3 টুকরা কাপড় নিয়ে চলে যাব। অর্থ সম্পদ, টাকা পয়সা, মোহ মায়া মমতা সব কিছু, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই দোয়া করি আমার বাংলাদেশের সকল মুসলিম ভাই সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে এসে ঘুরে যাবেন, আমি এই দোয়া করি। এবং বর্তমান সময়ে আমার বাংলাদেশ খুবই খারাপ পরিস্থিতি আছে, সেই জন্য আল্লাহর ঘরে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যে সমস্ত ভাই, বিশেষ করে আমি একটা ভাইরে দেখলাম, আবু সাইদ ভাই হাত টান করে বুকে গুলি নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটা জান্নাতের বাগিচা করে দেন। কেননা সেটা মরণ, আমার হিসাবে তাকে শহীদি মরণ বলা হয়। আপনারা কি বলেন জানি না, তারপরেও আমি আল্লাহর ঘর এখানে এসে দোয়া করছি এবং নবীর ঘরের সামনে এসেও দোয়া করি। এবং আমি আরও দোয়া করি, টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেও আল্লাহর ঘরে আসার মতন এরম সৌভাগ্য কাউরে আল্লাহ দেয় না, ঠিক আছে। আল্লাহর মানে অনেকে আছে আল্লাহর ঘর মানে দেখতে আসছে, মানে রওজা শরীফ জিয়ারত করতে আসছে, তারপরেও হাজরুল আসওয়াদ পাথরটাও পর্যন্ত মানে যাইতে দেয়নি আল্লাহ, এখানে পর্যন্ত দিছে কিন্তু সেখানে যাইতে দেয়নি। এরকমও অনেক নজির আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও যাওয়ার সুতৌফিক দিয়েছেন। তাই দোয়া করে সবাই এখানে আসবেন, এখানে আসার সুতৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরেও হাজরুল আসওয়াদ পাথরটাও পর্যন্ত মানে যাইতে দেয়নি আল্লাহ, এখানে পর্যন্ত দিছে কিন্তু সেখানে যাইতে দেয়নি। এরকমও অনেক নজির আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও যাওয়ার সুতৌফিক দিয়েছেন। তাই দোয়া করে সবাই এখানে আসবেন, এখানে আসার সুতৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।